আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করে কোরআনে কারিমের এই ক্লাসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা নতুন আর একটা চ্যাপ্টারের দিকে যাব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আমাদের পরিধি আর একটু বেড়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আচ্ছা, তাহলে আমরা গতকালকে যে পড়াটা পড়ছিলাম সেখানে আমরা আগের পড়াটাই শুধু নতুন দুই একটা বিষয় আসছে। সেটা হচ্ছে যে হরফে হরকত নেই তাকে নিয়ে চিন্তা নেই। মানে আমরা সাধারণত দেখি অনেক সময় কিছু হরফ আছে, শব্দ আছে, যে শব্দের মধ্যে দুইটা তিনটা হরফ দেখা গেছে, এর মধ্যে যেই দুইটা হরফের মধ্যে হরকত আছে ওই দুইটাকেই পড়তে হবে। কেমন? এছাড়া বাকি যেই অতিরিক্ত যে একটা হরফ থাকে ওই হরফটার মধ্যে কোনো হরকত থাকে না, সেক্ষেত্রে ওই হরফটা আর পড়তে হবে না। কেমন? ওটা এইভাবেই থাকবে। লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। এই জন্য খেয়াল রাখার জন্য আমরা বলেছি যে হরফে হরকত নেই তাকে নিয়ে চিন্তা নেই। যেমন আসা, তাহলে আইনের উপরে হরকত আছে, সিনের উপরে হরকত আছে, ইয়ার উপরে হরকত আছে নাই, তাহলে এখানে কোনো চিন্তা নেই। আমাদেরকে এই দুই হরকত নিয়ে কী করতে হবে? দুই হরফের হরকত নিয়ে পড়তে হবে। আচ্ছা, তাহলে দেখুন আমরা গতকালকে যেটা পড়ছি, এখানে আইনের উপরে জবর আছে, তাহলে উচ্চারণ কী হবে? আয়া। টান হবে? হরকতে টান আছে? টান নেই। এক জবর এক জের এক পেশে কী বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাহলে আয়া। আয়া এ হলকের এখানে, হ্যাঁ, মধ্যখানে চাপ দিতে হবে। আয়া আয়া আয়া। তাহলে সিনের উপর খাড়া জবর, তাহলে খাড়া জবর হলে জবর কয়টা? দুইটা। একটা না দুইটা? দুইটা। মানে আকার একটা না দুইটা? দুইটা। তার মানে এখানে কি হবে? টান হবে। কেমন? খাড়া জবর, খাড়া যে উল্টো পেশ হলে কী করতে হবে? একালিপটা নিয়ে পড়তে হবে। ওই যে জবর উচ্চারণ আকের উচ্চারণ ঠিকই থাকবে, মানে খাড়া জবরের উচ্চারণ কি আকের উচ্চারণে হবে, তবে টেনে পড়তে হবে। জের উচ্চারণ, খাড়া জের উচ্চারণ কি রসিকার উচ্চারণে হবে, তবে টেনে পড়তে হবে। কেমন? পেশুর উচ্চারণ বা উল্টা পেশুর উচ্চারণ রসিকারে হবে, তবে টেনে পড়তে হবে। তাইলে এখানে উচ্চারণটা কি হবে? আসা আসা। হ্যাঁ, তারপরে সা সা সা। ইয়ার উপরে হরকত আছে, তাহলে যে হরফে হরকত নেই তাকে নিয়ে চিন্তা নেই। তাহলে সা 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 সা। তারপরে দু, আবার বলেন দু হা দু হা দু হা দু হা দু হা। সা সা জা সাজা 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 সাজা। আচ্ছা, দেখেন এখানে তাহলে আইনের একক কি? তাহলে দিলাম আকার, সবাই বলেন আয়া আয়া আয়া। আবার বলেন, তাহলে খাড়া জবর, তাহলে খাড়া জবর খাড়া যে উল্টা পেশ হইলে তাহলে জবর উচ্চারণ আকের উচ্চারণ ঠিকই থাকবে। কেমন? তাহলে আলা।
ইয়াতে হরকত আছে? যে হরফে হরকত নেই তাকে নিয়ে চিন্তা নেই। তাহলে এখানে আমাদের কি কোনো চিন্তা করতে হবে না, শুধু দুইটা হরফের হরকত দিয়ে পড়তে হবে। আলা, লা, উচ্চারণ আলা, আলা। হরফের নাম বলেন, তারপরে ইয়া। তাহলে আলিফের একক কি? অ। এখন যদি জেদ দেই তাহলে কি হবে? ই, 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 ই। আবার বলেন ই। দিলাম খাড়া যাওয়ার লা। এখন দেখেন, এখন এটা কি ইয়ার উপরে খাড়া যাবে না লামের উপরে? লামের উপরে। কেমন? তাহলে এখানে ইয়ার উপরে না, দেখতে দেখা যায় ইয়ার উপরে, তাহলে মূলত কিসের উপরে? লামের উপরে। তাহলে ইলা, ইলা, ইলা। বার একক ব, দিলাম আকার বা, বা। তারপরে লা, বালা, 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 বালা। খাড়া যাওয়ার। তাহলে কফের একক কফের একক ক। তাহলে খাড়া যাওয়ার দিলে আকার হবে না, কা হবে না, ক হবে। কি জন্য? মোটা হরফ। তাহলে এখানে আকার উচ্চারণ হবে না, তো টান হবে ক, ক। আবার বলেন ক। লামের একক দিলাম লা, কলা, 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 কলা। আচ্ছা, হরফের একক কি? ফ। তাহলে দিলাম আকার ফা, ফা। দিলাম খাড়া যাবর লা, ফালা, 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 ফালা। তাহলে পারবেন আপনি ইনশাআল্লাহ? এখন বুঝে আসছে? জি, মোটা ওই যে বোর্ড করে লিখতাম, কিন্তু ওই যে ইয়াটা মাথা কাটা যে ইয়াটা কলমটা, ওটার ওই যে কালিটা পাচ্ছে না, কালিটা পাচ্ছে না, এই জন্য কালি শেষ হয়ে গেছে ওটাতে। আর এটার একটা মাথা কাটার জন্য একটা ব্লেড লাগবে, একটা ব্লেডটা দেখি ছিল, পাইছেন একটা ব্লেড, নতুন একটা ব্লেড হলে চলবে আর কি। আচ্ছা, আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ইয়াকে কেটে নিব, মাথাটা কেটে নিব। আচ্ছা, এখন দেখেন, আমরা এই পর্যন্ত আমরা যে পড়াগুলো পড়ছি, আমরা বলেছিলাম যে মৌলিক 4টা বিষয় জানলে আরবি বা কোরআন শরীফ পড়া সহজ। মৌলিক কটা জিনিস? 4টা জিনিস। এর মধ্যে আমরা বলেছিলাম হরুফের পরিচয়, হারাকাতের পরিচয়, তানউইনের পরিচয়, জজম ও তাসদিদের পরিচয়। এই 4টা জিনিস, এই 4টা মৌলিক জিনিস কারো যদি আয়ত্ত থাকে তাহলে তিনি অবশ্যই কোরআন শরীফ পড়তে পারবেন এবং অনায়াসে পারবেন ইনশাআল্লাহ। কেমন? এর মধ্যে আমরা এই হরুফের পরিচয় আমরা শিখে ফেলছি, সেটা দুইভাবে আমরা শিখেছি। একটা হচ্ছে যুক্ত এককভাবে, আর হচ্ছে কি মুক্ত, আর হচ্ছে যুক্ত। মুক্ত বর্ণ বা 29টা হরফ আলিফ বা তা থা এইভাবে শিখেছি। তারপর আমরা যুক্ত বর্ণ শিখেছি, সেখানে আমরা আবার 4টা স্তরে শিখেছি, তাই না, যুক্ত বর্ণগুলো। তারপর আমরা হারকাতের মধ্যে চলে আসছি। হারকাতের মধ্যে আমরা আসার পরে সেখানে আমরা জবর, জের, পেশ, হরকত। তাহলে হরকতকে কি বলে? যেমন এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। ইন্নালিল্লাহ। ও ইয়ে তো বন্ধ করে দিই, কান আসছে, কারণটা আসার কথা। জি, এসির ইয়েটা মনে হয় হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তাহলে হরকতের মধ্যে টান দেওয়া যাবে? যাবে না। তাহলে আমরা হরকত শিখেছি। হরকত জবর উচ্চারণ আকার উচ্চারণ হয়, জের উচ্চারণ রস্বীকার, পেশের উচ্চারণ রস্যকার। তারপরে আমরা এই হরকতের মধ্যে আবার খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ শিখেছি, তাই না? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ কি করতে হবে? একালিপ টেনে পড়তে হবে। এই পর্যন্ত আমাদের পড়া চলে আসছে। এবার আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তানউইন। কি? এক্ষেত্রে অনেকে এটাকে তানবিন লেখে, আসলে উচ্চারণটা হবে বাংলিশ লিখলে সুন্দর হয়। এই
তানউইন, তানউইন, তানউইন। কেমন উচ্চারণটা কি হবে? তান, ওই যে ওয়ান নিচে জেদ দিলে কি হয় দেখাইছি আপনাদেরকে, ওয়ান নিচে জেদ দিলে উই হয়। কেমন? ওয়ান নিচে উচ্চারণ দিলে বি হয় না, ওয়ান নিচে উচ্চারণ দিলে উই হবে। তাহলে তানউইন, তানউইন। আচ্ছা, আজকে আমরা তানউইন শিখবো ইনশাল্লাহ। কেমন? এই তানউইন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ তানউইন দিয়ে অনেক শব্দ ব্যবহৃত হয়। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে তানউইন শব্দের শুরুতেও আসে না, মাঝখানে আসে না, শেষে আসে। কোথায় আসে? শেষে। এবং তানউইন এটা হচ্ছে নাউনের প্রকার, মানে তানউইন মানে হলো নাউন, মানে এটা আপনার কোনো ফেলের মধ্যে তানউইন হয় না, হরফের মধ্যে তানউইন হয় না, মানে ফেল মানে ভার্বের মধ্যে কি হয় না? তানউইন হয় না। তারপর আপনার প্রনাউনের মধ্যে কি হয় না? হ্যাঁ, তারপর কিন্তু শুধু নাউনের মধ্যে আপনার কী হয়? তানউইন হয়। কেমন? তাহলে যে শব্দগুলোর মধ্যে দেখবেন যে আপনার তানউইন আছে, সেটাই মনে করবেন আপনি এটা নাউন। কেমন? এটা এসএম, মানে এটা আরবিতে এসএম বলে, মানে এটা হচ্ছে আপনার নাম, কোনো কিছুর নাম হবে। কেমন? তাহলে এই ক্ষেত্রে এই তানউইনটা শেষে আসে। কোথায় আসে? শব্দের শেষে আসে। তানউইন শব্দের কোথায় আসে? শেষে আসে। আচ্ছা, এখন তানউইন কী জিনিস? তানউইন আমরা শেখার জন্য আমরা যেমন দেখি, এখানে দেখেন, এখানে কয়টা জবর? এক জবর। এখন এখানে দিলাম কয়টা? দুইটা। এখানে একটা, এখানে দুইটা। এখানে কয় জের? এক জের। এখানে কয় জের? দুই জের। কয় পেশ? এক পেশ। এখানে পেশ কয়টা? দুইটা। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 99। তো কেমন? হ্যাঁ, আচ্ছা, 1 to 99 শখের মধ্যে আমরা এখন চলে যাবো। কেমন? আচ্ছা, দেখেন, এই যে 99 এটা হচ্ছে দুই পেশ। এখন দুই পেশটাকে সুন্দরের জন্য একটু মডিফাই করে, সেক্ষেত্রে এটাকে একটা দিয়ে পাবে, আটটা দিয়ে পাবে। কেমন? 69। কেমন? তাহলে এই ক্ষেত্রে সৌন্দর্য হয়ে গেল একটা। কেমন? মানে সৌন্দর্য দেখার জন্য এরকম, কিন্তু মূলত দুইটা পেশ। কয়টা পেশ? দুইটা পেশ। আবার মনে করেন না, একটা হচ্ছে এই পেশ, আর হচ্ছে উল্টা পেশ, তাহলে একটার মধ্যে একটু টান দিতে হবে না, আরেকটার মধ্যে টান দিতে হবে, এমনই ব্যাপারটা না। কারণ উল্টা পেশ তো আপনারা পড়ছেন, এই জন্য উল্টা পেশ মানে এখানে এই টান হবে না, মানে এখানে সৌন্দর্যের জন্য, লেখার একটা সৌন্দর্যের জন্য কি করে, একটাকে সোজা দেয়, আরটা উল্টা দেয়। কেমন? তাহলে মূলত এটাও কি দুই পেশ। কয় পেশ? দুই পেশ। তাহলে এই যে আমরা যে শেষে যে দুইটা পেশ, এখানে দুই জবর পাইলাম, এখানে দুই জের, এখানে দুই পেশ, তাহলে এটাকে বলে তানউইন। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? বলে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। 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 আচ্ছা, এখন তানউইনের কাজ কি? তানউইনের কাজ, এটা তো বলছি আমরা যে হরফের শব্দের এটা শেষে আসবে। কেমন? শব্দের কোথায় আসবে? শেষে আসবে। এখন দেখেন, একদম সহজ সহজ একটা পড়া, আমরা অলরেডি পড়ে ফেলছি, শুধু এখন আমাদের একটু কাজ বাকি। যেমন দেখেন, আমরা এখানে জবর, বার উপরে যে জবর দিই, তাহলে কি উচ্চারণটা হবে? বা। কি হবে? বা। এখন যখনই, এখন দেখেন এখানে কয় জবর দিলাম, তাহলে এক জবরের জন্য বা, এক জবরের জন্য কি আছে? বা আছে, তাই না? এক জবরের জন্য কি দিলাম? বা। এখন এখানে কি জবর একটা না দুইটা? দুইটা। এই যখন এরকম দুই জবর আসবে, তখন আরেকটা জবরের জন্য একটা ন দিতে হবে। কি দিতে হবে? ন। তার মানে তানউইন মানে হলো ভিতরে একটা গোপন নুন আছে। প্রতিটা তানউইনের ভিতরে একটা কি আছে? গোপন নুন আছে, গোপন নুন আছে। আর ওই নুনের একক কি বলেন? ন। আমরা নুনের এক কি পড়ছি দেখছেন, মানে আপনার এককটা প্রতিটা ক্ষেত্রে লাগবে। এতদিন আপনি মনে হচ্ছে এককটা এটা খুব একটা সাধারণ বিষয় না, এটা খুব জরুরি একটা বিষয়, মানে এককটা আপনার জানা থাকতে হবে। কেমন? তাই দেখেন, আমরা নুনের একক কি পড়ছিলাম? ন। তার মানে ওই যে একটা যে গোপন নুন আছে, এটা বোঝানোর জন্য এটা একটা ন ব্যবহার করতে হবে। কেমন? ভিতরে কি ব্যবহার করতে হবে? ন। তার মানে আমরা বার উপরে যদি জবর দেই, তাহলে কি হয়? বা। কারণ বার একক হচ্ছে ব। বার একক কি? ব। বার একক হচ্ছে ব, এই যে ব। এখন যদি আমরা আকার দেই, তাহলে কি হবে? বা। এখন আমরা এখানে দিলাম জবর দুইটা, তাহলে এখানে এই ওই যে দ্বিতীয় যে জবরটা আছে, এই জবরের জন্য একটা ন দিতে হবে। কি দিতে হবে? ন। তার মানে প্রতিটা তানউইনের শেষে একটা ন উচ্চারণ হবে। প্রতিটা তানউইনের শেষে এটা কি হবে? ন উচ্চারণ হবে। বাকি আমরা যে হরকতের মধ্যে আগে যেই আকার, রস্যিকার পড়ছি, যে জবর পেশ,
ঠিক এখানেও যে জবর পেশের উচ্চারণ ওই রস্যিকার আকার রস্যকার এগুলো ঠিক থাকবে, শুধু শেষে একটা অতিরিক্ত কি যুক্ত হবে, ন যুক্ত হবে, তাইলে আপনি অটোমেটিক আপনার কি উচ্চারণটা হয়ে যাবে। এখানেও কোনো টান নেই, এখানেও কি নেই, টান নেই, তানবিনের মধ্যে কোনো কি নেই, টান নেই। পরবর্তীতে এটা যখন ওয়াকফ করবো আমরা, সেক্ষেত্রে আরও আমাদের পরের চ্যাপ্টারে আসবে টানের ক্ষেত্রে যে দুই জবর থাকলে সে টান হয়, এটা কখন সেটা আমাদের আরও অনেক পরে মদের হরফের মধ্যে যাবে। কিন্তু এখন আপাতত তানবিনের মধ্যে কি হবে না, টান হবে না। তাহলে বলেন বার উপরে জবর দিলে সবাই বলেন বা, বা, আর যখন দুই জবর দিলে বান। তার মানে অ্যাটলিস্ট আমাদের বার উপরে কিন্তু জবর, একটা জবরের জন্য আমরা বা পাই গেলাম, একটা জবরের জন্য কি পাইছি, বা পাইছি। এখন জবর একটা না দুইটা, দুইটা, তাহলে দ্বিতীয় যে আরেকটা জবর আছে ওটা কোথায় যাবে, ওটা মূলত ওই যে বান, যে একটা নুন আছে, গোপন নুন আছে, ন আছে, ওই যে নুনের যেই এককটা আছে এককটাকে এখানে লাগিয়ে দিতে হবে। তার মানে তানবিন নয়ের কাজ করবে। তানবিন কিসের কাজ করবে, নয়ের কাজ করবে। তানবিন কিসের কাজ করবে, মূর্ধন্য বা একটা ন, কেমন, তানবিন একটা গোপন নুনের একটা নয়ের কাজ করবে। কিসের কাজ করবে, নয়ের কাজ করবে। তাহলে পারবেন আপনারা, বুঝে আসছে, সবার বুঝে আসছে, এটা বুঝতে গেলে সমস্যা নেই তো। আবার দেখেন আরেকটা হরফ দিয়ে দেখেন, যেমন এখানে আমরা যদি আমরা বলি এটা কি, সবাই বলেন তা। এখন তার একক কি, তার একক কি, ত। তাহলে এখন দিলাম আকার, তাহলে কি হবে, তা। এখন দিলাম আরেকটা আকার, তাহলে এখানে আরেকটা আকারের জন্য এখানে তাই না হওয়ার কথা, তাহলে তা এবং টান হওয়ার কথা ছিল, তাই না, না, মূলত এখানে এখন আর এক জবর নাই, এখানে দুই জবর। তাহলে দুই জবরের আমরা কি পড়ছিলাম, তানবিন। দুই জবর দুই দুই পেশে কি বলে, তানবিন। তাহলে দেখেন তানবিন লিখতো কিন্তু ন দুইটা, এই একটা ন, এই একটা ন, তাই না। তানবিন লিখতে ন কয়টা, দুইটা। তাহলে ওখান থেকে আপনি একটা ন নিয়ে আসেন, কেমন। তার মানে প্রতিটা তানবিনের শেষে একটা ন উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে, ওই আগের আকার রস্যিকার রস্যকার ঠিক থাকবে, কিন্তু শেষে শুধু একটা কি থাকবে, ন যুক্ত হবে। তাহলে এই যে আমরা একটা আকারের জন্য একটা আকার দিলাম, মানে একটা জবরের জন্য আকার একটা দিলাম, তাহলে আরেকটা আকার রয়ে গেছে না, তাহলে ওই আকারটা বদল, যেহেতু একটা তানবিন, সেখানে আমরা কি দিব, ন দিব। কি দিব, ন। তাহলে এখন হয়ে গেল কি, তা থেকে তান। তাহলে তা দুই জবর, তাহলে তা দুই জবর, এটা আমাদের বানানোর দরকার নাই। যখন আমরা দুই জবর দেখবো কি বলবো, তান। মানে ওই যে এক জবরের উচ্চারণটা তা, তাহলে এখন আরেকটা জবর আসছে, সেটার জন্য একটা ন, উভয়টা মিলে কি হবে, তান। বুঝছেন? আচ্ছা, এখন দেখেন আপনারা, এবার আমরা সবগুলো হরকত দিয়ে আমরা পড়ি। দেখেন কি কঠিন মনে হইতেছে, একদম সহজ পড়াটা, একটু শুধু আপনারা খেয়াল করবেন। আচ্ছা, তাহলে এটা কি উচ্চারণ হবে, আন। আবার বলেন, তারপরে কি হবে, বান, বান, তারপরে তান, তান, তারপরে সান, 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 তারপরে জান, 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 তারপরে হান, 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 তারপরে খন, 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 তারপরে দান, 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 দান। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা যদি এখানে ক্রিয়া করে দেখাই, তাহলে হরফের একক কি, আলিফের একক অ। তাহলে এখন জবর আছে একটা, একটা জবরের জন্য দিলাম কি, আ। আর এই যে এখন তো জবর একটা না, আছে কয়টা, তাহলে দ্বিতীয় যে আরেকটা যে জবর আছে, এই জবরটা মনে হচ্ছে তানবিন। তাহলে তানবিনের জন্য একটা কি দিতে হবে, ন দিতে হবে। তাহলে আন, আপনারা আগে পড়ছিলেন বার, বার উপরে জবর দিলে কি হয়, বা। বার উপরে জবর দিলে কি হয়, বা। তাহলে এখন জবর কয়টা, তাহলে যখনই দুই জবর আসবে তখন কি আসবে, শেষে একটা ন আসবে, তাহলে কি হবে, বান। তারপরে তার উপর দুই জবর দিলে তান, তারপরে সান, সান,
জান, হান, খন, দান, দান, দান। আবার বলেন রন, রন, রন। তারপরে জান, জান। ওই জায়গায় যা, তারপরে ন, জান, জান, জান। তারপরে সান, সান। তারপরে শান, 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 শান। সন, সন, সন। দন, 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 তন, তন। ظن 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 عن 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 غن 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 আবার বলেন ফান 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 قن قن কান 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 লান 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 মান মান নান নান ওয়ান 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 হান 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 আন 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 ইয়ান ইয়ান ইয়ান। পারবেন ইনশাআল্লাহ? কঠিন? কঠিন না। ওই যে শুধু হরকতটাকে আপনি জবরের শেষে একটা কী দেবেন? ন দিবেন। অতিরিক্ত কী দেবেন? একটা ন যুক্ত করতে হবে। তাহলে তানবিন নয়ের কাজ করে। তানবিন কিসের কাজ করে? নয়ের কাজ করে। তাহলে আপনি যখনই কোনো জায়গায় দেখবেন তানবিন আসছে, তাহলে সেখানে শব্দের শেষে একটা কী দিতে হবে? ন দিতে হবে। কী দিতে হবে? ন দিতে হবে। তাহলে এবার দেখি আপনারা উচ্চারণ করেন দেখি, বলেন একসাথে। কন কন আচ্ছা, এক্ষেত্রে ওয়ান হবে। কি হবে? ওই যে ওয়ার উচ্চারণ করছেন না, ওয়ার উপর জবাব দিলে কি হয়? ওয়া। এখন শেষে একটা ন যুক্ত করতে হবে, তাহলে কি হবে? ওয়ান। আর এই যে ইংলিশে যে ওয়ান আমরা পড়ি, ওয়ান কেমন উচ্চারণটা কি হবে? ওয়ান 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 ওয়ান। আচ্ছা, এখন দুই জেদ দিলে পারবেন? দুই জেদ দিলে পারবেন? তাহলে হামজার নিচে জেদ দিলে কি হয়? ই। হামজার নিচে দিলে কি হয়? ই। এখন আপনি যখন নাকি জবর একটা না দুইটা? দুইটা। তাহলে দুইটা হইলে শেষে কি হবে? ন হবে। শেষে কি হবে? যখনই দুই জবর হবে তখন জবর একটার জন্য হচ্ছে আকার, আর আরেকটা হচ্ছে কি? আরেকটা জবরের জন্য হচ্ছে ন একটা। কেমন? আবার যখনই দুই জের হবে তখন এক জেরের জন্য হচ্ছে রস্বীকার, আর দ্বিতীয় জেরের জন্য হচ্ছে ন। যখনই রস্বীকার হবে, পেশ হবে, তখন এক পেশের জন্য রস্বীকার আর দ্বিতীয় আরেকটা পেশের জন্য ন। তার মানে তানবিন যেখানে থাকবে সেখানে একটা কি থাকবে? ন থাকবে। কেমন? তাহলে দুই জেদ দিয়ে বলবেন ইন ইন বিন বিন। আবার ইন বলেন খিন 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 রিন 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 শিন সিন 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 দিন 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 আইন দিন ফিন 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 কিন কিন লিন মিন নিন। আচ্ছা, কি হবে? উইন উইন। গেম কেমন? উইন 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 উইন। তারপরে হিন ইন 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 ইন। মাথায়
একটু ইয়ে করে, ঝিঁঝিঁ করে নাকি? আচ্ছা, ওই যে বলছি না, এই দুধ ডিম কিন্তু চালা যেতে হবে, অফ দেওয়া যাবে না কিন্তু। আর পারলে পুরা সপ্তাহ, কেমন? জি হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে কফ এবং কাফ, কফের একক কি? ক। তাহলে এক যে দিলে কি হবে? কি। কি হবে? কি। তাহলে এখন আমরা আরেকটা ন যুক্ত করলাম দুইজের জন্য, কিন, কিন, কিন। আর এটা হচ্ছে স্বাভাবিক, কি, কিন। এক যে হলে কি, দুই যে হলে কিন, কেমন? কিন, কিন। এটা হলো কিন, আর হলো কিন। এটা হলো দিন, আর হলো দিন। এটা হলো দিন, আর হলো দিন। এটা হলো জিন, আর হলো জিন। এটা হলো সিন, আর হলো সিন। এই কয়েকটা হরফ একটু মস্ক করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কেমন? এগুলো মস্ক আসবে, সমস্যা নেই। এগুলা কেউ যদি এখনও না পারেন কোনো সমস্যা নেই, কেমন? সমস্যা নেই, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। থাকতে হবে ইনশাল্লাহ, শেষ পর্যন্ত থাকলে আস্তে আস্তে শুনতে 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 উচ্চারণ করতে 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 ইয়ে হয়ে যাব, হ্যাঁ। আর মানে চালিয়ে যেতে হবে, হ্যাঁ, বসে থাকা যাবে না, কেমন? যেমন আমরা পড়বো তখন আমাদের সাথে একটু পড়তে হবে, কেমন? আচ্ছা, তাহলে আপনি বুঝে আসছে তো? আচ্ছা, এবার তাহলে জেদ দিয়ে পড়েন, দুই জেদ দিয়ে পড়েন। সিন, সিন, সিন। এটা হলো সিন, ডাইরেক্ট সির উচ্চারণ, সিন, 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 সিন। মানে দেখা আর কি, কেমন? তবে সিন না, আবার এখানে আপনি চাইলে সি দিয়ে লিখতে পারেন, কেমন? সিন। কি হবে? সিন। আচ্ছা, তাহলে সিন, সিন। আর সিনটা হচ্ছে একটু মোটা, সি, সি, সিন, 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 সিন। দিন, দিন, তিন। এটা হলো তিন, আর হলো তিন। এটা হলো দিন, আর হলো জিন, দিন, দিন। আইন, আইন, গিন, ফিন, কিন, কিন। লিন, মিন, নিন, নিন। উইন, উইন। হিন, হিন। ইন, 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 ইন। আচ্ছা, থাক, অনেকে মাথা এগুলা কিন্তু একটু এই মানে প্রেশার পড়ে ইয়ের মধ্যে, কেমন? এখন দেখেন পেশটা উচ্চারণ নিজেরাই পারবেন। পেশুর উচ্চারণের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি, কিসুর উচ্চারণ হবে? রস্যকার। তাহলে রস্যকারের সাথে একটা শুধু ন যুক্ত করবেন, কেমন? যেমন হামদের উপরে পেশ দিলে কি হয়? উ। হামদের উপরে পেশ দিলে কি হয়? উ। এখন আপনি একটা দুই পেশ হলে তখন কি হবে? উন। কি হবে? উন। বার উপরে পেশ দিলে বু, বার উপরে পেশ দিলে, এক পেশ দিলে এখন দুই পেশ, বুন। তার উপরে এক পেশ, তু। আর তার উপরে দুই পেশ, তুন, কেমন? তাহলে তার মানে একটা কি হবে? শেষে ন হবে। হ্যাঁ, বলেন উন। আমার বলা শেষ হলে তারপর বলবেন উন, বুন, তুন, সুন, জুন, হুন, হুন, দুন, 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 রুন, জুন, সুন, শুন, সুন, দুন, তুন, দুন, আউন, গুন, ফুন, কুন, কুন, লুন, মুন, নুন, উন, 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 উন। মানে কিছুটা উন এরকম হবে, কেমন? ডাইরেক্ট উন না, উন। দুইটোর থেকে উন, উন, হুন, উন, ইউন, 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 ইউন। আচ্ছা, আপনারা একবার বলেন, হ্যাঁ, দাঁড়ান একসাথে। উন, ইউন। আলহামদুলিল্লাহ, তাহলে তার তানবিন হয়ে গেছে। এখন আগের ওই যে আমরা যে শব্দ পড়ছি, পড়া কিন্তু পিছনে সবগুলো কিন্তু আসবে। এখন যত আমরা সামনে আগাবো ততই আমাদেরকে পিছনে পড়া কিন্তু টেনে ধরবে।
মানে পিছনের পড়া ছাড়া আমাদের সামনে আগানো যাবে না, মানে প্রতিটা বিষয় আপনার সামনে আসবে। পিছনে যা পড়ছেন কোনোটাই আপনি রাখতে পারবেন না, সবগুলো কোনো না কোনো শব্দের মধ্যে এখন আসবে, চলে আসবে। কেমন? এই জন্য পিছনে যেগুলো আছে এগুলা যাদের এখনও দুর্বলতা আছে একটু খেয়াল করে ইনশাআল্লাহ শিখে ফেলেন। কেমন? আমরা তো প্রতিদিনই মোটামুটি পিছনেটা কিছুটা আঁচ করা মানে টাচ দেওয়ার চেষ্টা করি। জি বলেন। হ্যাঁ ত ওয়াও, হ্যাঁ হ্যাঁ, না সেক্ষেত্রে যে আমরা লিখে দিচ্ছি উইন উচ্চারণটা হবে উইন। কেমন? হ্যাঁ উইন, ঠোঁটটা গোল করে ছেড়ে দিয়ে একটা নর উচ্চারণ করবেন, উইন। এক যে দিলে উই, এক যে দিলে কি উই, আমরা, ডব্লিউ ই উই। আর যখন এই যে দেখুন কি হবে, ন হবে, তখন কি হবে? উইন হবে। কি হবে? উইন। এই তান উইন, তান উইন, তান তান বিন না, তান কি হবে? উইন, তান উইন, তান উইন। আচ্ছা, তাহলে এই তানউইন গেল আজকে। আমরা তানউইন ইনশাআল্লাহ আগামী ক্লাস, আগামী শনিবারে আমরা তানউইনের সাথে এই যে শব্দগুলো আছে পিছনে যে পড়াগুলো আমরা পড়ছি সেগুলো কিছু আমরা শব্দ পড়বো। কেমন? এরপরে এটার সাথে আমরা ইনশাআল্লাহ সামনে আমরা জজমের মধ্যে চলে যাবো। কেমন? আমাদের কিন্তু পড়া কিন্তু খুব দ্রুত আগাইতেছে এখন, কারণ এখন আর আমাদের নতুন কোনো তেমন পড়া আসতেছে নতুন, যেগুলো এগুলো হচ্ছে পিছনের সাথে রিলেটেড। হ্যাঁ, এই জন্য আপনার জি হ্যাঁ, এখন আমরা রুলসগুলো, মেইন রুলস যে গ্রামারগুলো আছে রুলসগুলো আমরা শুধু একটু পড়তেছি, এটার সাথে আমরা শব্দ যোগ করতেছি কিছু কিছু, অল্প কিছু। এগুলো রুলসগুলো শেষ হয়ে গেলে আমরা প্রচুর পরিমাণে শব্দ ইনশাআল্লাহ পড়বো। তখনও কিন্তু একদম শুরু থেকে আপনার হরকত কোনটা, হ্যাঁ হরফ কি, এখানে যুক্তবর্ণ কীভাবে হলো, হরকত তারপর আসছে, খাড়া জবর আসছে, তানবিন আসবে, জজম আসবে, তাজদিদ আসবে, তারপর তাজদিদের সাথে গুণের সম্পর্ক, আবার মদের সম্পর্ক হরকতের সাথে, এই সবগুলো বিষয় আস্তে আস্তে সবগুলো চলে আসবে ইনশাআল্লাহ। কেমন? আর সহজ, কোনো কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই জন্য শেষ পর্যন্ত আশা করি সবাই থাকবেন। এবং যারা ইদানিং আসতেছেন না, হয়তো আমার মনে হয় এই সপ্তাহে যে ক্লাস হবে এটা অনেকের জানা ছিল না মনে হয়, শনিবারে যারা আসেন না তারা হয়তোবা না জানার কারণে সংখ্যাটা কিছু কমে গেছে। তো আমরা গুরুত্বপূর্ণ 2টা চ্যাপ্টারে গেছে আমাদের, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসেও আবার একটু টাচ দিব আমরা, এটা কেমন? সমস্যা নেই, আর টাচ দিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে চলে যাব। তো জি আলাদা করে অতিরিক্ত একটা আলিম